নিত্যপ্রতি ঠাকুরের দর্শন করতে যান, ঠাকুর চিন্ময় বস্তু ইনিও প্রতীক্ষা করে থাকেন যে আজকে এই ভক্তটা কেন আসলো না দর্শন করার জন্য। আপনারা বলেন না যে আমি নিত্যপ্রতি ঠাকুরকে ফুল চন্দন দিই, বাবা তিনি আপনি দেন নাই, ইনি অপেক্ষা করে থাকেন কখন আপনি দিবেন। দৃষ্টি পশ্চাৎ অহরহ সংস্কৃত প্রতি সংস্কৃত, যদি আপনি নিজেকে নৌছাবর করে দিবেন ওনার চরণেতে, তিনি বলছেন আমিও কি কমি নাকি বাবা, আমি শরণাগত বৎসল, ব্রাহ্মণ্য বৎসল, ভক্ত বৎসল আমি তো। ওর ভগবান নিজে নিজেকে সমর্পিত করে দেন। না হলে শ্রীবাস পণ্ডিতকে বলতেন না, আরে শ্রীবাস তুমি গৃহস্থ হয়ে গৃহোচিত যদি কর্ম না করো তাহলে তোমার পরিবারটা পোষণ কিভাবে হবে। শ্রীবাস পণ্ডিত বলতেন একদিন, আবার বললেন 2 দিন, যদি তৃতীয় দিনকে যদি আপনি না পাঠান না তাহলে এই শ্রীবাসকে দর্শন করবেন না। কেন? তখন মহাপ্রভু বললেন যে রে শ্রীবাস, অন্য দুঃখে হবে তোর উপবাস। হ্যাঁ, আরে যদা কদাচিত লক্ষ্মীও ভিক্ষা করে, তথাপি দরিদ্র নহিলে তোর ঘরে। সমস্ত ঐশ্বর্য ধনধান্যরে থেকে লক্ষ্মী যদি তার ভাগ্যতে আসে তাহলে তিনিও কখন ভিক্ষা মাগতে যাচক হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু আমার ভক্ত কখন কার দ্বারে যাবে না। অন্য দুঃখে তোর হবে উপবাস। অনন্য চিন্তয়ন্তমাং যোগক্ষেম বহাম্যহম। এই জন্য ভগবানও যে যথা মাং প্রপদ্যন্তে তাং তদেব ভজাম্যহম। যজ্জত হি আউরিবায় বিভাবয়ন্তি তত্তৎ বহু প্রণেশে সদনুগ্রহায়। और একটা কথা ভুলে গেলাম, কি কেবল যে কি ভগবান মূর্তি রূপেতে কিভাবে আসেন না, ভক্তের ভাবের অনুরূপে মূর্তি রূপে আসেন। বুঝলেন? আপনি বাৎসল্য রসের ভক্ত, তো আপনি কি উপাসনা করবেন? গোপালকে, নাকি মাধুর্য রসের উপাসক রাধা গোবিন্দকে উপাসনা করবেন। আপনার যদি আপনি নারায়ণের উপাসক তো ভগবান নারায়ণ বিগ্রহকে নিয়ে রাখবেন। যদি আপনি রামের উপাসক তাহলে দুর্বাদল শ্যামল রাঘবেন্দ্র মূর্তিকে উপাসনা করবেন। তাই জন্য বললেন না, যেভাবে আপনি যদি ফ্রিজের ভিতরে আইসক্রিম করতে চান সেভাবে কটরিটা নিতে হবে, নাকি? হ্যাঁ, সেই যেভাবে যে কি জল ভরবেন আইস ভিতরে ঢুকাবেন রেফ্রিজারেটর ভিতরে, সেভাবে যে কি বরফ হয়ে যাবে। নিজের ভাবের অনুসারে ভগবান মূর্তি রূপে জগতে প্রকট হয়েছে। সেই ভাবের অনুসারে জলটাকে নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইবেন। সেই জলটা যখন অতি শীত হয়ে যখন গাঢ় হবে তখন সেই বরফ আইস হয়ে যাবে নিজের অনুকূল ভাবে। সেভাবে ভগবানের বিগ্রহ তদ্বৎহি তার মনোভীষ্ট পূর্ণ করিয়া থাকে। এই জন্য প্রত্যানুকম্পিত ধিয়ায় গৃহীত মূর্তে, একটা সাধককে যারা প্রাকৃত সাধক হরিনাম করতে করতে কার আরাধনা করবেন না, ভক্তিবিনোদ ঠাকুর বললেন মনকে লাগাবার জন্য অক্ষর ব্রহ্মের আরাধনা করবেন। ধ্যান দিয়ে শুনুন, এই যে হরে কৃষ্ণ মনের ভিতরে সেই অক্ষর ব্রহ্মকে মনের ভিতরে প্রবেশ করবেন, চিত্তের ভিতরে প্রবেশ করে হৃদয়ে ধারণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। প্রাকৃত ভক্তেরা যদি তার থেকে একটু ঊর্ধ্ব হলেন তাহলে ভগবানের স্বরূপকে ধ্যান করবেন। সঞ্চিন্তয়েত ভগবত চরণারবিন্দম, ভগবান চরণকে ধ্যান করবেন, তার গল্পকে ধ্যান করবেন। তার যে কি মহারাজ
ঘুঁটুকে ধ্যান করবেন, জঙ্ঘাকে ধ্যান করবেন, এইভাবে ব্রজেন্দ্র নন্দনের স্বরূপটাকে। তাই জন্যে আপনি ভজন করার সময় সামনেতে বিগ্রহের সামনে বা চিত্রপটের সামনে ভজন করলে সিদ্ধি হবে। না হলে মালাটা নেই, এই যে কি ঘুরি বেড়ায় কেবল এরকম করে করে ভজন করলে কেবল মালা টন টন ভজন টানো, মালা ঠক ঠক ভজন টানো, কিছুই হবে না, সময় বরবাদ। এর জন্য এইভাবে ভজন করতে হয়। মহাপুরুষরা বলেছেন যখন স্বরূপকে ধ্যান করবেন और ধীরে ধীরে একটু উন্নত হলে ভগবানের লীলাক্ষেত্রকে স্মরণ করবেন, ভগবানের দিব্যাতি দিব্য লীলা মঞ্জুরময় লীলাকে স্মরণ করবেন, বৃন্দাবন ধামকে স্মরণ করবেন, গিরিরাজ মহারাজকে স্মরণ করবেন, রাধাকুণ্ডকে স্মরণ করবেন, রাধাকুণ্ডের মহিমাকে স্মরণ করবেন। ধীরে ধীরে এইভাবে মনটাকে লাগাবেন ভজন করার সময়। और भागवतेर जी कथा के स्मरण करबेन और धीरे धीरे जी भजन करते करते जखन तुरीय अवस्थाते पहुंचाबेन तखन भगवानेर जी अष्टजाम लीला कृष्णदास कविराज गोस्वामी गोविंद लीलामृते वर्णन करेছেন। तारपरे सेखाने जाबेन जखन चित्तशुद्धि हये जाबे भजन करते करते। ए हच्छे क्रम, ए हच्छे प्रणाली। किन्तु अनर्थग्रस्त जीवेদের केवल हरिनाम जिभाते निबेन, संख्यापूर्वक नाम गान नतिभि गुरुदेव प्रदान करेছেন, संख्यापूर्वक हरिभजन करबेन। बोलबेन जे चित्तटा लागছে না, तबेও बाबा भगवानेर नाम कल्याणकारी, मंगलम भगवान विष्णु, मंगलम मधुसूदन, मंगलम गरुड़ध्वज, मंगलाय तनोहरि। जे भाई को भाई अनख आलत हो नाम जपत मंगल दिशदस हो। এই যে আপনাকে যদি কোন একটা কুকুর কামড় দিয়েছে তাহলে কি ইনজেকশন নেন? হ্যাঁ, টিটানিক ইনজেকশন নেন, নিতেই এই হাতটা ফুলে যায়। এই যে হাতটা ফুলে যায় তার দরদটা কিরকম আপনি দূরীভূত করবেন না? গরম পানির सेकटा बाहिरे दिबेन और भीतरे दरदटा चले जाए। तद्वती यदि भगवानेर नामटा बाहिरे दिलेও केवल এই জিভাটা केवल যদি তুণ্ডে তাণ্ডবিনী করে নৃত্য করে কেবল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে বললেও ভিতরে কিন্তু কাজ করবে। কেননা এটা ভগবানের চিন্ময় না। সারা জীবন যদি একটা তৃষাতুর ব্যক্তি জল 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 বলে মরে যায় কিন্তু জল তার জীবনে সন্নিকটে আসবে না। জল আসবে কখন আসবে না, কোন কুয়ো আসবে না, কোন পুকুর নদী জলের ট্যাঙ্কিও তোমার কাছে আসবে না, তোমাকে তার কাছে যেতে হবে। কিন্তু অজামে ভগবানের নামকে ডাকেন নাই, ভগবানকে ডাকেন নাই, কাকে ডেকেছিলেন? दूरे क्रीडानकं शक्तं पुत्रं नारायण आवो। अत्यंत এই যে যমদূতদের ভয়ঙ্কর বিকরাল স্বরূপকে দেখে ভয়ভীত হয়ে সে তার পুত্রকে ডাকলেন, কিন্তু তার পুত্র তো আসলো না। আসলো কে? ভগবানের চারটা হরিদাস দৌড়ি দৌড়ি চলে আসলেন। বাবা यदि पुत्र के डाकले यदि भगवानेर दूत आते म्रियमाणः अजामिल पुत्रोपचारिता, पुत्रेर उपचारते এই উপচারটা বলে কি জানেন তো? আমরা বলি না লোকটা রাজার মতন যে চলছে, তাহলে কি রাজা নাকি? রাজার মতনে খাচ্ছে, গোড়া ঘাড়িতে ঘুরে বেড়াচ্ছে, রাজার মতন খাচ্ছে। রাজার মতন বলে রাজা নয়, রাজার মতন। তদ্বতী নারায়ণ উপচারে ভগবান নারায়ণকে ডাকেন নাই, তার পুত্রকে উপচার করে ডাকছে। তবেও ভগবানের যত চলে আসলেন। এই জন্য যদি শ্রদ্ধাপূর্বক যদি ভগবানকে ডাকবেন তাহলে ভগবান তো নিশ্চয়ই আসবেন। এই জন্য তো আমরা বলি না নাম, নাম শব্দের অর্থটা কি? না নময়তি নামঃ। এই যে গোলক বৃন্দাবন
থেকে ভগবান ভক্ত যখন ডাকে সেখান থেকেই তিনি নেমে চলে আসেন। এই জন্য তাকে নেমে চলে আসাকে বলা যায় নাম, নময়তি নাম। বুঝলেন? সেই জন্য এই যে ভগবত নামের সময় শ্রদ্ধাপূর্বক ভগবান নাম করবেন। বলি শ্রী বৃন্দাবন বিহারী লাল কি जय जय राधा रमण हरि वो, 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 जय जय राधा रमण, 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 जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोली श्री राधा रमण लाल की। এত সময় পর্যন্ত আমরা মাতা দেবহূতি, সিদ্ধাবতার কপিল দেবের প্রসঙ্গ শ্রবণ করলাম। এখন মনু মহারাজের কনিষ্ঠ পুত্র উত্তানপাদ, তার দুইটি পত্নী, একটা হচ্ছে সুনীতি और একটা সুরুচি। দুইটি সন্তানকে জন্ম দিলেন, ধ্রুব এবং উত্তম। একটা আধ্যাত্মিক দৃষ্টিতে ভাগবতেতে কেবল স্টোরি বলেন নাই, স্টোরির মাধ্যমেতে আমাদেরকে বহির্মুখ জীবকে একটা কিছু শিক্ষা, ভগবত উন্মুখী করার জন্য একটা শিক্ষা দিলেন। কি না, উত্তানবাদকে, এই সমস্ত জীব রাশিরা হচ্ছেন উত্তানবাদ। আমরা কেননা মাতৃগর্ভতে যখন আমরা থাকি তখন আমাদের দুইটা পা উপর দিকে থাকে, যখন প্রসব বায়ু হয় তখন পা দুইটা নিচে চলে আসে। প্রত্যেক জীবের দুইটি পত্নী আছে, একটা হচ্ছে সুনীতি और একটা হচ্ছে সুরুচি। সুনীতি কাকে বলে? যারা যাদের নীতিটা, চালিচলন একটা মর্যাদাপূর্ণ, শাস্ত্রীয়পূর্ণ, और একটা পত্নী হচ্ছেন অশাস্ত্রীয়পূর্ণ, অবিধিপূর্ণ, যে মনমানি চলে তাকে বলে সুরুচি। সুরুচি মিন্স স্বরুচি, নিজের রুচি অনুসারে। নাকি আমাদেরও মাতাদেরও একটা পুঁথি থাকে। কি পুঁথি? না, যেটা আমাকে ভাল লাগে সেইটাই আমি করব, তুমি বললে আমি মানব না। বুঝলেন? এইরকম নারীদের যখন সন্তান জন্ম দিবে, সে নারীটা উত্তমকে দিবে। উত্তম বলে কি? জগতে যত পড়িয়ে এসেছিলেন না, উত্তম অর্থাৎ কি? বাংলাতে উত্তম বলে কাকে? হ্যাঁ, কাকে বলে উত্তম? শ্রেষ্ঠ বস্তুকে উত্তম বলে। এরকম মনমানি যদি নারী হয়, অশাস্ত্রীয় অবিধি নারী হয়, সে আবার শ্রেষ্ঠ পুত্রকে জন্ম দিবে? তাহলে সেই উত্তমটা কি?
আচার্যরা বললেন উৎ শব্দে না ভগবান বিষ্ণু। যেরকম আমরা ভগবত গীতায় বলি ওম তৎসৎ, তৎসৎটা আছে ভগবত গীতায়, কিন্তু উৎ শব্দটা বেদে আছে। আপনি দেখবেন সহস্র শীর্ষ পুরুষ ইয়েতে সেখানে উৎ আছে। উৎ উৎ বলে ভগবান বিষ্ণুর নাম, বৈদিক শব্দ। উৎ অর্থাৎ ভগবান বিষয়েতে যিনি তম, তম মিন্স অজ্ঞানী। ভগবানের বিষয়েতে যিনি অজ্ঞানী তার নাম হচ্ছে উত্তম। বলো রাধে রাধে। তাহলে ইনি উত্তম হলো না অধম হলো? হ্যাঁ, কি হলো ব্যাখ্যাটা? শ্রেষ্ঠ বিষয়বস্তুতে যিনি অজ্ঞানী তমঃ। এই জন্য প্রত্যেক জীবের একটা পত্নী আছে, তার নাম হচ্ছে সুরুচি। আমরা মন মানি সংসারে চলছি, আমরা কোন শাস্ত্রীয়তে আমরা চলছি না। যারা শাস্ত্রীয় নীতিতে চলে তার সন্তানটার নাম হচ্ছে ধ্রুব। ধ্রুব বলে অটল, ধ্রুব বলে বিশ্বাস, ধ্রুব বলে সুদৃঢ়, তাকে ধ্রুব প্রতিজ্ঞা। বুঝলেন? যারা শাস্ত্র নীতিতে চলে তারা বিশ্বাস রূপী পুত্রকে জন্ম দেয়। মহারাজ ধ্রুব পিতা একটা সর্বশ্রেষ্ঠ আসন পেতে চেয়েছিলেন। প্রত্যেক মানুষরা আমরা উত্তম বস্তু প্রাপ্ত করতে চাই নাকি? নিকৃষ্ট বস্তু প্রাপ্তি করতে কেউ চায়? সবাই উত্তম বস্তু প্রাপ্ত করতে চায়, কিন্তু উত্তম বস্তু প্রাপ্তি করার জন্য চাইলে চলবে না। উত্তম বস্তু প্রাপ্তি করার জন্য প্রয়াস করতে হবে। তার বিমাতা সুরুচি যে মনমানি মা, তিনি একটা অসিদ্ধান্ত কথা বলে দিলেন। হে পুত্র ধ্রুব, তপসা আরাধ্য পুরুষম, ভগবানের আরাধনা করবেন তপস্যার দ্বারা, আর ভগবান যখন প্রসন্ন হয়ে যাবেন তার থেকে চাইবেন তার গর্ভে আমাকে জন্ম দাও। ভগবান থেকে চাইবেন আমার থেকে বিমাতার গর্ভেতে আমাকে জন্ম দাও, তখন তুমি এই দেখি রাজ্য সিংহাসন প্রাপ্ত করতে পারবেন। অর্থাৎ যারা অশাস্ত্রীয়, অশাস্ত্রের দিকে যান, যারা মন মানি, যারা শাস্ত্রের সিদ্ধান্ত কথা না জানে, তারা এরকম বলিয়া থাকেন। কি বললেন? যে তপস্যা করি ভগবানকে আরাধনা করবেন, और भगवान के आराधना करी तुम्हार आराधना से यदि प्रभु प्रसन्न हो जा दर्शन देन ताहले तार থেকে এই বরটা চাইবেন कि আমার বিমাতার কুক্ষিতে আমাকে জন্ম দাও। ভগবত গীতায় বলেছেন যদ্গত্ত্বা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমরা হরি ভজন করছি জন্ম মৃত্যু সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য। ভগবানকে পেয়ে আবার জীব জন্ম মৃত্যু চক্রে প্রবেশ করে কি? কদাপি সম্ভব নয়। এই শাস্ত্রের অসিদ্ধান্ত কথাটি শুনে পরম বৈষ্ণব ধ্রুব মহারাজ এভাবে করুণ ক্রন্দন করলেন। অসিদ্ধান্ত কথাটি শুনে তার মাতা সুনীতি জানতে পারলেন, বললেন হে तात মা মঙ্গলং तात পরে সুমস্তা। আরে तात যদি তুমি তোমার মঙ্গল চাও তাহলে এই সুরুচির কথাটাকে শুনতে হবে না। উঠুন और বিমৎসরত্বং মৎসরতা ত্যাগ করুন। বিমাতা কি বলেছেন কি না বলেছেন, মৎসরতাকে ত্যাগ করে দেন। और যদি উত্তম হইতে চান তাহলে আরাধয় অদক্ষ জপাদ পদ্মম যদিচ্ছসে অধ্যাসনম উত্তমম
কথা বললেন সুনীতি মাতা, বলে শাস্ত্রীয় নীতি বললেন, যদি একটা মহান ব্যক্তি হইতে চান তাহলে ভগবানের আরাধনা করুন। ভগবানের আরাধনা ব্যতীত আপনারা কখন মহান হইতে পারবে না, হইতে পারবে না, হইতে পারবে না। তাহলে তিনি কি কৃপালু, বলে মহান কৃপালু। কিভাবে সেই কথাটি বললেন, তবে আমরা সবাই শ্রবণ করেছি ভগবানের একটা মহান গুণ আছে, কি ভক্ত বাৎসল্যতা। তমেব বৎসাশ্রয়ম, এই ভক্ত বাৎসল্য বলে কি এইটা? শব্দের অর্থটা বুঝেন? আমরা তো সবাই শুনেছি গরুর পিছনে পিছনে বাছুরি যায়, নাকি নাকি? কিন্তু বাছুরির পিছনে গরু যায়? যায়। কখন যায়? যখন গাভীটা বাছুরিকে জন্ম দেয় তখন গোয়ারিয়া কি করেন, তার কান্ধাতে যে কি বাছুরিটাকে নিয়ে যায়, তখন ওই গাভীটা তার রব করে সেই বাছুরির পিছনে যায়, নাকি? সেরকম ভগবান গাভীর পিছনে যে কি কেবল বাছুরি যায় দেখেছিলেন, কিন্তু মাতা সুনীতি বললেন যে কি, হে ধ্রুব, তিনি হচ্ছেন যে কি বৎসাশ্রয়ম, সেই বাছুরির পিছনে যেরকম গাভী যায় সেরকম ভক্তের পিছনে ভগবান যায়। বলো রাধে রাধে। আমরা তো শুনেছি ভগবানের পিছনে ভক্ত যায়, বলে না না, ভগবানের পিছনে যদি ভক্ত দৌড়াবে তো ভগবান তো অনন্ত অনাদি, সে কোথায় যাবে ধরতে পারবে না। এই জন্য ভাগবতে বলেলেন, অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন নিরপেক্ষ মুনি শান্ত নির্বৈর সমদর্শিন অনুব্রজামি অহম নিত্যং পূয়য়ে অগ্নি রেণুহি। ভগবান বললেন, আমার নামে নে বড় বড় পাপীরা পবিত্র হইয়া থাকেন, নাকি? কিন্তু আমি নিজেকে পবিত্র করার জন্য আমি হরিভক্তদের পিছনে পিছনে যাই। তার চরণ ধুলি যদি আমার মস্তকে পড়ে তাহলে আমি পবিত্র হয়ে যাই। অনুব্রজামি অহং নিত্যং, আমি ভক্তের পিছনে পিছনে যাই বলে ভগবান নিজে স্বীকার করলেন। আর এখানে দৃষ্টান্ত দিলেন, নারদজির কৃপা হলো, হরিভজন করার জন্য ওনাকে পাঠাই দিলেন। কোথায়? অত্যন্ত উর্বর ভূমি, সেই বৃন্দাবন ধাম। কেননা বৃন্দাবনের আশ্রয় না নিলে হরিভজন হবে না। যদি বৃন্দাবন বিহারীকে চান তাহলে তো বৃন্দাবনে যেতে হবে, কেবল মুখে বললে চলবে না। এই জন্য তো মহাপ্রভু বলেছেন, মনটা কোথায় থাকে শরীরে? মনের নিবাস স্থান কোথায়? শরীরের ভিতরে। কোথায় থাকে মনটা? অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন মনোবন এক করি মানি, তাহা তোমার পদোদয় করায় যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। সখী হে, মহাপ্রভু বলেছেন অন্যের মনটা হৃদয়তে থাকে, কিন্তু আমার মনটা বৃন্দাবনে থাকে। আমি বৃন্দাবন এবং মনকে আলাদা মনে করি না। যেখান মন সেখানে বৃন্দাবন, যেখানে বৃন্দাবন সেখানে মন। বলছি বৃন্দাবন ধাম কি জয় হো। সেই জন্য অতি উর্বর ভূমি সেই যে বৃন্দাবন, সেখানে ভজন করতে হয় না, মন ভজনতে লেগে যায়। যমুনায়া তটশুচি পুণ্যং মধুবনং যত্র নিত্য সন্নিহিত হরি। এই জন্য আচার্যরা বলেছেন,
যে বৃন্দাবনে আশ্রয়টা হয়তো মানসিক হোক বা শারীরিক হোক, না হলে ভজন হবে না। और ध्रुव सूर्यवंशी राजा और সেই বৃন্দাবনে যাই পৌঁছে গেলেন। और ওখানে স্বল্প দিনের মধ্যে তপস্বিত হয়ে ভগবানের আরাধনা করে পুষ্টিগর্ভ ভগবানকে প্রকট করাইলেন। কিভাবে না, যার আরাধনায় আরাধিত হয়ে ভগবান গরুর পিঠির উপরে বসে বলছেন যে কি আমি ভক্তকে দর্শন দিতে যাইছি না, আমি ভক্তকে দর্শন করতে যাচ্ছি। এই যে ভক্ত বৎসল বললাম না, বাঁশুরির পিছে পিছে গাবি। ভগবান বলছেন সহস্র শীর্ষোপি তত গরুৎপতা মধুর বনম ভৃত্য দিদৃক্ষয়াগত। মধুবন গেলেন কেন না, তার ভক্তকে দর্শন করার জন্য। আর ভক্তকে দর্শন দিয়ে তাকে এইভাবে আলিঙ্গন প্রদান করলেন, জন্ম জন্মান্তরের যে তৃষ্ণা ছিল তার, সেই তৃষ্ণাতে তাকে আলিঙ্গন করলেন, চুম্বন করলেন। और শব্দ ব্রহ্মরূপী শঙ্খটা তার কপালে লাগাই দিলেন। और তিনি ওম নমো ভগবতে বাসুদেবায় এই দ্বাদশ অক্ষরে द्वादशी श्लोकेर द्वारा जो अंत प्रविश्य मम वाच इमं प्रसुप्तां संजीवयति अखिल धरि शक्ति स्वधाम्ना अन्नस्त हस्त चरण श्रवण त्वगादीन प्राणान् नमः भगवते पुरुषाय तुभ्यं। हे नाथ, আমার ইন্দ্রিয়গুলা সব শুয়ে গিয়েছিলে, কিন্তু আপনি কৃপা করে আমার ইন্দ্রিয়গুলাকে জাগ্রত করাইলেন। হে নাথ, যে আপনার চরণ কমল ভজন করলে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দটা ব্রহ্ম সমাধিতে পাওয়া যায় না। और দেবতাদের আনন্দের কথা তো দূরে থাকুক, কিন্তু আমি একটাই চাই, ভক্তি মোহ প্রবহতাং তৈমে প্রসঙ্গা। আপনাদের ভক্তের সঙ্গ হোক, আমি কেবল ভক্তি করতে থাকবো। और ভক্তের সঙ্গেতেই আপনি অনায়াসে এই সমুদ্র ভবসাগর পার হয়ে চলে যাবেন। সাধুদের কৃপা না হলে কদাপি সম্ভব নয়। এই জন্য ভগবান নারদজি শ্রী ওনাকে একটা ভগবান কৃপা করে, হে ধ্রুব, আমার আবির্ভাব নিষ্ফল হয়ে যাবে, কিছু তো চেয়ে না। তখন কি চাইলেন? তখন বললেন যে কিছু চাই না, আমাকে একটুই মাত্র চাই, যে আমি এসেছিলাম একটা কাচের টুকরা খোঁজার জন্য, পাওয়ার জন্য, কিন্তু আপনি কৃপা করি আমাকে একটা দিব্য রত্ন প্রদান করলেন। কাতং বিচুন্নম প্রাপ্ত দিব্য রত্নম স্বামী কৃতার্থ শ্রী বরং না যাতে। তবে ভগবান কৃপা করে তাকে ধ্রুবলোক প্রদান করলেন। 36,000 বর্ষ পর্যন্ত প্রশাসন করার পরে মনু মহারাজের সংযোগ হলো। তারপরে তিনি ধ্রুব মহারাজ কালের দিকে মাথার উপরে নিজের চরণ পাদুকা রখে और स्वयं ध्रुव लोके गमन करलें। कि संतन के संग लागे रे तेरे आश्रय बनेगे, संतन के संग लागे तेरे आश्रय बनेगा, संतन के संग लागे रे तेरे के
कहीं 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 मिल जाए नंदलाल, कहीं मिल जाए घनश्याम नीरज की गलियन में, कहीं मिल जाए घनश्याम नीरज की गलियन में। मैं तो रखूंगी राधा राधा नाम नीरज की गलियन में, मैं तो रखूंगी राधा राधा नाम नीरज की गलियन में। उलझ उलझ ब्रज की कुंदन में, उलझ उलझ ब्रज की कुंदन में, उलझ उलझ ब्रज की कुंदन में, सेवा कुंज और निधि वन 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 में। जीवन की जीवन की में जस जाए श्याम की गलियन में, जीवन की है जाए श्याम की गलियन में, गलियन 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 में, गलियन 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 में, गलियन 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 में, गलियन गलियन সৎসঙ্গে এসেছে পাপ নিবার জন্যে না পুণ্য নিবার জন্যে? মহাপ্রভু বললেন আমি জগৎকে নেচে নাচাই প্রেম প্রদান করি, और যদি না নাচবেন তাহলে এই যে যত নাচছে তাদের থেকে গায়ে থেকে যে ঘামটা বেরোচ্ছে না, এটা ঘামটা বেরিয়ে নাই, জন্ম জন্মান্তরের সব পাপগুলা বেরিয়ে আছে, और বেরিয়ে কোথায় যাবে? পড়োশির দিকে চলে যাবে। সেজন্য সবাই একবার হাত তোলে।
हरि हरि हरि। बोले श्री गौर नित्यानंद प्रभु की जय हो। हरि नाम संकीर्तन की जय। श्री वृंदावन बिहारी लाल की जय हो। सच्चिदानंद श्री गौर हरि की जय।